আমরা ক্লাস এখন শুরু করছি ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আমি একবার উচ্চারণ করছি, তোমরা সেটা উচ্চারণ করো শুনে, আর চুপচাপ একটু বসো। ও ও ও এরপরে এই শান্তি মন্ত্রটা আমরা প্রত্যেক দিন পাঠ করি সকলের মঙ্গল কামনার জন্য। সেইটা একবার পাঠ করে নাও। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলেই সুখে থাকুক, সকলেই সুস্থ থাকুক। আমরা যেন জীবনে সব কিছু যেন ভালো, যা কিছু যেন শ্রবণ করি, সব ভালো যা কিছু আমরা যেন সর্বদা দর্শন করি। কেউ কখনো যেন দুঃখ না পাক, সবাই যেন শান্তিতে থাকে। শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি প্রার্থনা করছি। এরপর আমরা নিজেদের জন্য প্রার্থনা করছি কি না, ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আমরা যেন অসত্য থেকে সত্যের পথে যাই, অন্ধকার থেকে যেন আমরা জ্ঞানের পথে আমাদের জীবনের অগ্রগতি হয়। আর আমরা যেন মৃত্যু থেকে অমৃতের পথে যেন আমাদের জীবন পরিচালিত হয়। আর আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যা কিছু বিঘ্ন আছে তার নাশ হোক। আমাদের নিজেদের জীবনে, পারিবারিক জীবনে এবং জাতীয় জীবনে যেন শান্তি আসে, তার জন্য আমরা প্রার্থনা করছি। ওম শান্তি শান্তি শান্তি। আজকে শুরুতে একটা গল্প বলি। কি গল্প? আহ, দেখতে পাচ্ছ, মহাপ্রস্থান গল্পের নাম। স্বামীজি প্রথমবার তো আমেরিকায় গেলেন 1893 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দে। আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছিলেন। তারপরে ভারতবর্ষে ফিরে এলেন। আবার 2 বছর বাদে 1899 খ্রিস্টাব্দে আমেরিকায় যান এবং ইউরোপে বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মপ্রচার করেন। সেখানে 1900 খ্রিস্টাব্দে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা জায়গায় স্বামীজি মহাভারত সম্বন্ধে একটা লেকচারে বলতে গিয়ে এই গল্পটা স্বামীজি বলেছিলেন। গল্পটা কি না, কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, কৌরবদের পরাজয় হয়েছে এবং পাণ্ডবরা জয়লাভ করার পর পঞ্চ পাণ্ডব মিলে আহ, রাজ্য শাসন করছেন। এবং রাজ্যে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে এবং আনন্দেই আছে। কারণ রাজা ধার্মিক, স্বয়ং যুধিষ্ঠির রাজ্য শাসন করছেন। এইভাবে প্রায় 36 বছর রাজ্য শাসন করার পর সবাইয়ের বয়স হয়ে গেছে। হঠাৎ একদিন খবর পেলেন যে ভগবান কৃষ্ণ এই ধরাধাম ছেড়ে, মর্তলোক ছেড়ে তিনি শরীর ত্যাগ করেছেন। এই মর্তলোক ছেড়ে তিনি স্বর্গলোকে গমন করেছেন। তো এই খবর শুনে তো পাণ্ডবরা গিয়ে বিমর্ষ হয়ে পড়ল, দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। কারণ ভগবান স্বয়ং কৃষ্ণ ছিলেন তাদের সখা বন্ধু, সবসময় বিপদ আপদে তাদের পাশে থেকেছেন।
গুরু এবং উপদেশদাতা ছিলেন। সেই খবর শুনে তখন দুর্যোধন, দুর্যোধন বলছি, যুধিষ্ঠির তখন অর্জুনকে বললেন যে তুমি এতে যাও, আহ, কৃষ্ণ তখন বলছেন যে তুমি দ্বারকায় যাও। হুম, তখন ওই কোথায় যেন, হ্যাঁ, যুধিষ্ঠির অর্জুনকে বলছেন যে তুমি দ্বারকায় যাও, দ্বারকায় গিয়ে খোঁজ নিয়ে এসো সত্যিকারের ভগবান কৃষ্ণের শরীর গেছে কিনা। তখন অর্জুন দ্বারকায় গিয়ে ফিরে এসে বললেন যে হ্যাঁ, খবর সত্যি, ভগবান শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করেছেন, এবং শুধু তাই নয়, যাদব বংশের অনেকেই হচ্ছে গিয়ে শরীর ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছেন। তা এই কথা শুনে যুধিষ্ঠিরের খুব মনে বিষণ্ণতা হলো, এবং বাকি যে পঞ্চপাণ্ডব তারাও খুব বিষণ্ণ হয়েছে। তখন যুধিষ্ঠির সবাইকে ডেকে বলল, ভাইদের, যে অনেক দিন তো হলো রাজ্য শাসন আমরা করেছি, বয়সও তো হলো, চলো এবারে আমরা সব কিছু ত্যাগ করে মহাপ্রস্থানের দিকে যাই। যাওয়ার সময় এসে গেছে, আর কেন, আমরা তৈরি হই। তখন অর্জুনের নাতি ছিল পরীক্ষিত। পরীক্ষিতকে এই রাজা করে কুরুক্ষেত্র এর রাজ্য শাসনের দায়িত্ব দিয়ে পঞ্চপাণ্ডব এবং সঙ্গে দ্রৌপদী, এই ছজন মিলে সব রাজবস্ত্র পরিত্যাগ করে, তখনকার দিনে সেই কি বলে, গাছের ছালটাল পরে সব হিমালয়ের পথে, মহাপ্রস্থানের পথে তারা যাত্রা শুরু করলো। তা সেই হিমালয়ের পথ ছিল অতি দুর্গম, আর খুব খাওয়া দাওয়ার খুব সমস্যা। আর তখনকার দিনে, আগেকার দিনে নিয়ম ছিল যে যখন বয়স হবে তখন সব কিছু সংসার ত্যাগ করে মানুষ বানপ্রস্থ আশ্রম অবলম্বন করবে, এবং তারপর সন্ন্যাস অবলম্বন করবে, করে শরীর ত্যাগ করবে। আগেকার দিনে বৈদিক কালে এরকম নিয়ম ছিল, প্রাচীনকালে। তা তারা সেই সব কিছু ত্যাগ করে দিয়ে হিমালয়ে পর্বতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। খাওয়া দাওয়া নেই, খুব দুর্গম পথ। এমনিতেই হিমালয়ে যারা গেছে দেখবে রাস্তাঘাট খুব উঁচু, পাহাড়ের মধ্যে দিয়ে যাতে, আর আজ থেকে কত হাজার বছর আগে। তা এই দেখতে পাচ্ছ, এই যে এখানে ছবিতে দেখো, এই যে পঞ্চপাণ্ডব যাচ্ছে, সামনে একটা কুকুর। তারপর কিছুক্ষণ তারা যেতে যেতে দেখে না, হঠাৎ কোথা থেকে একটা কুকুর তাদের সঙ্গ নিয়েছে, এবং সেই কুকুরটা তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, অতি দুর্গম পথ। সামনে যুধিষ্ঠির, পেছনে তার বাকি ভ্রাতারা এবং দ্রৌপদী আছে। তা এরকম পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পর ভীম এসে যুধিষ্ঠিরকে বলল, ভাই, এই দেখো, দ্রৌপদী আর পারছে না, মাথা ঘুরে পড়ে গেছে। তারপর দেখা গেল দ্রৌপদীর শরীর হচ্ছে কি চলে গেছে। তা যুধিষ্ঠিরের মন একটু দুঃখ পেল, কিন্তু তাও বলল যে না ভাই, আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, মনকে শান্ত করো। আবার শান্ত মনে সব হচ্ছে কি পঞ্চপাণ্ডব চলছে, সামনে কুকুরটা হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ভীম এসে আবার যুধিষ্ঠিরকে বলছে, ভাই, সহদেব হচ্ছে গিয়ে মাটিতে পড়ে গেছে, মূর্ছা হয়ে গেছে। তারপর গিয়ে দেখে না, সহদেবও মারা গেছে। তা বাকি চারজন পাণ্ডবরা খুব দুঃখ পেল। তখন আবার কিছুক্ষণ শোকে মুহ্যমান হওয়ার পর তখন আবার যুধিষ্ঠির বলল যে আমাদের থেমে থাকলে চলবে না, আমরা হচ্ছে কি সেই মহাপ্রস্থানের পথে চলেছি, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আবার কিছু দূর যাওয়ার পর আহ, নকুলও মারা গেল। এরকম করে একে একে হচ্ছে গিয়ে অর্জুন, তারপর ভীমও হচ্ছে গিয়ে মারা গেল। তখন লাস্টে হচ্ছে গিয়ে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মারা যেতে এর মনে খুব কষ্ট হলো যুধিষ্ঠিরের। তাও যুধিষ্ঠির হচ্ছে মনকে শান্ত করে তিনি আরো এগিয়ে যেতে লাগলেন, আর সঙ্গে আছে সেই কুকুরটা। এবং কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন দূরে সুমেরু পর্বত। মেরু হচ্ছে কি ঠান্ডা বরফে ঢাকা, এবং সেই সুমেরু পর্বত অতিক্রম করলেই তার শেষ প্রান্তেই স্বর্গলোক শুরু। তা তিনি আর থেমে থাকলেন না, যে না, মহাপ্রস্থানের পথে বেরিয়েছেন, এটাই হচ্ছে কি নিয়ম, বাকিদের শরীর চলে গেছে। তারপর তিনি সুমেরু পর্বতে সর্বোচ্চ উঁচু শিখরে যখন পৌঁছালেন অনেক কষ্টে, তখন স্বর্গরাজ্য থেকে স্বয়ং ইন্দ্র এসে তাকে হচ্ছে গিয়ে দর্শন দিলেন, এবং তিনি হচ্ছে খুব সন্তুষ্ট হলে দেবরাজ নিজেই হচ্ছে গিয়ে এসে একে যুধিষ্ঠিরকে অভ্যর্থনা করলেন, যে আপনি প্রথম হচ্ছে গিয়ে ব্যক্তি যিনি সশরীরে এই
এই স্বর্গলোকে এলেন। আর কোনো মানুষ মনুষ্য জগতে কেউ কখনো এই সশরীরে স্বর্গলোকে আসতে পারেনি। সেই জন্য হচ্ছে কি মানে তাকে অভ্যর্থনা করার জন্য দেবরাজ ইন্দ্র তাকে এলেন যে আপনি চলুন, আপনি পুণ্য আজ জীবনে এত ধর্ম পালন করেছেন, পুণ্য করেছেন, তার জন্য আপনার স্বর্গলোকের হচ্ছে কি দ্বার হচ্ছে গিয়ে মুক্ত। তখন যুধিষ্ঠির বলছে আমি স্বর্গলোকে যেতে পারবো না। বলছে কেন? না আমার ভাইরা শরীর চলে গেছে, তাদের কি খবর আমি জানি না। তখন ইন্দ্র বলল যে আপনি চিন্তা করবেন না, তারা আগেই হচ্ছে কি স্বর্গলোকে পৌঁছে গেছেন এবং তারা আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি আসুন, আপনাকে অভ্যর্থনা করে নিয়ে যাচ্ছি। তখন অর্জুন যুধিষ্ঠির বলছে না আমি তো একা যেতে পারবো না, এই কুকুরটাকেও স্বর্গে নিয়ে যেতে হবে। তখন দেবরাজ ইন্দ্র তো অবাক, বলছেন আপনি ধার্মিক, আপনি একই কথা বলছেন? এই কুকুর একটা পশু যে হিংসাবৃত্তি অবলম্বন করে, উম, সে হচ্ছে কি করে স্বর্গে যাবে? আর তার তো কোনো পুণ্যফল নেই। তখন যুধিষ্ঠির বলল যে সেই যাই হোক, আমি বলছি ইন্দ্ররাজ, আমি হচ্ছে গিয়ে দরকার হলে আমি স্বর্গে যাব না, কিন্তু এই কুকুরকে নিয়ে যেতে হবে। আমি কুকুরকে ছাড়া হচ্ছে গিয়ে এ আমার এই মহাপ্রস্থানের পথে আমাকে সারাটা রাস্তায় পথ দেখিয়ে দেখিয়ে এনেছে, এবং এই আমার সব থেকে বড় সঙ্গী। আমার স্ত্রী, তারপর ভাইরা একে একে আমাকে সবাই ছেড়ে চলে গেছে, কেউ হচ্ছে গিয়ে আমার সঙ্গে এত দূর আসেনি, কিন্তু এই কুকুরটা আমার সঙ্গে এত পথ অতিক্রম করে এসেছে, তাকে ছাড়া আমি স্বর্গে যেতে পারবো না। তখন ইন্দ্ররাজ বলছে সেটা তো সম্ভব নয়। কি বলে যে ধর্মরাজ, আপনি কি করে হচ্ছে কি পশু হচ্ছে কি যাবে? সেই তো পশু হচ্ছে কি যেতে পারে না। এই স্বর্গে একমাত্র যারা অনেক পুণ্য করে তারাই যেতে পারে। আপনি অনেক পুণ্য করেছেন সেই জন্য যেতে পারবেন, আপনি কুকুরের পক্ষে যাওয়া সম্ভব না। বলছেন তাহলে আমার আর স্বর্গে যাওয়া হবে না। তখন তো ইন্দ্র হচ্ছে কি মহা সমস্যা পড়ে বলছে, বলতে ঠিক আছে, তাহলে আপনি এই কুকুর স্বর্গে যেতে পারে যদি হচ্ছে গিয়ে আপনি সারা জীবনে যে পুণ্য করেছেন সেই পুণ্য যদি হচ্ছে কুকুরকে দিয়ে দেন, আর কুকুরের যদি হচ্ছে গিয়ে পাপ আপনি গ্রহণ করেন, তাহলে কুকুর হচ্ছে গিয়ে স্বর্গে যাবে, কিন্তু আপনাকে নরকে যেতে হবে। তখন যুধিষ্ঠির বলল যে তাই হোক, আমি যদি জীবনে কিছু পুণ্য করে থাকি, তাহলে সেই পুণ্য বলে কুকুরই হচ্ছে গিয়ে স্বর্গে যাক, আর আমি তার পাপ নিয়ে এতে যাব। বলে তথাস্তু, তাই তাই হোক। তো এই কথা বলে তারপরে যুধিষ্ঠির পেছনে ঘুরে দেখে, না হচ্ছে গিয়ে সেখানে কুকুর নেই, কে আছে না যমরাজ দাঁড়িয়ে আছে। স্বয়ং যমরাজই হচ্ছে গিয়ে কুকুর রূপে তাকে তার মহাপ্রস্থানের সময়ও তাকে হচ্ছে কি জীবনে অনুসরণ করেছে। যেমন দেখলে, তখন যমরাজ বলছে যে আমি দেখছিলাম যে তুমি বিপদের সময় ধর্মপথ থেকে বিচ্যুত হও কিনা। অতএব যুধিষ্ঠির, আমি তোমার ধর্ম জীবনে হচ্ছে খুব প্রসন্ন হয়েছি, তুমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধর্ম পালন করেছো, অতএব তোমার জন্য স্বর্গে হচ্ছে কি দ্বার উন্মুক্ত। তুমি তোমার মতো ধর্মরাজ ব্যক্তি আর জগতে কেউ নেই। তোমার জন্মে পৃথিবী ধন্য হয়েছে, তুমি তুমি এখন স্বর্গ রাজ্যে যেতে পারো। বলে তারপর তখন হচ্ছে গিয়ে যুধিষ্ঠির হচ্ছে গিয়ে স্বর্গে গেলেন। তা স্বামীজি এই গল্পটা বলছেন যে যে মানুষ দেখ, যে যুধিষ্ঠিরের যে যে জীবনে সারাটা জীবন তিনি ধর্ম পালন করে গেছেন, সেই ধর্মের যে এত উচ্চ আদর্শ। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দুজন হচ্ছে গিয়ে পুরুষকে আমরা সব থেকে ধার্মিক বলে আমরা পুজো করি। এক হলো যুধিষ্ঠির, মহাভারতের এক চরিত্র। আর দ্বিতীয় হলো কি রামায়ণে আমরা দেখতে পাই রামচন্দ্র। রামচন্দ্রের মতো এত ধার্মিক, এত বড় হচ্ছে ক্ষত্রিয়, আর জগতে হচ্ছে কি এত কি বলে ধার্মিক হচ্ছে কি পুরুষ আর জগতে দ্বিতীয় নেই। সেই জন্য আমরা দেখবে হচ্ছে গিয়ে রাম হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে পুরুষ, জগতে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ ধার্মিক শাসক, রাজ্য শাসক এবং রাজা, তার উদাহরণ কি না রাম। এই জন্য রামায়ণে হচ্ছে কি রামের হচ্ছে কি এত মাহাত্ম্য। এই জন্য, কারণ কি যুধিষ্ঠির হচ্ছে কি সারা জীবন হচ্ছে কি ধর্মপথ ছাড়া কখনো অধর্ম কিছু করেননি। সেই জন্য তিনি হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে কি ধর্মরাজ বলে তাকে বলা হয়। এই, ঠিক আছে এই গল্প। এবার আমরা কিছু নীতিমূলক কথা, আমরা আগের দিন কি আলোচনা করছিলাম, যে মনঃসংযোগ নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। এই যে আমরা বলেছিলাম না চরিত্র, চরিত্র তৈরি করার কথা বলেছিলাম, যে জীবনে স্বামীজি বলছেন যে ক্যারেক্টার অ্যান্ড ম্যান মেকিং আর ইজ মাই মিশন। অতএব সেই ক্যারেক্টার তৈরি বলেছিলাম যে অর্থ থাকলেও
অর্থ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিছুই নষ্ট হয় না, শরীর যদি নষ্ট হয় তাহলে কিছু জীবনে হচ্ছে গিয়ে হারালো, কিন্তু চরিত্র যদি হারিয়ে যায় তাহলে সব কিছুই আমরা জীবনে হারাবো। এই কতগুলো। আর সেই চরিত্রটা কিভাবে তৈরি হবে? আমাদের চরিত্রই আমাদেরকে জীবনে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আমাদের জীবনে লক্ষ্য কে আমাদের নিয়ে যাবে সেই চরিত্র। আর সেই চরিত্রটার গঠন হবে কি করে? আমাদের চিন্তা। আমাদের, আমরা কি চিন্তা করছি সেই চিন্তাটাই চরিত্র রূপে পরিণত হয়। আর সেই চিন্তাকে, তাহলে আমাদের চিন্তাকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের মধ্যে পজিটিভিটি আনতে হবে। তার আর চিন্তাকে যদি ঠিক ঠিকভাবে রেগুলেট করতে চাও, তাহলে কি করতে হবে? আমাদের মনঃসংযম দরকার। এই জন্য আমরা বুদ্ধের একটা কোটেশন পড়ে লিখেছিল না, যে এ ম্যান হু কঙ্কার্স হিমসেলফ ইজ গ্রেটার দ্যান ওয়ান হু কঙ্কার্স এ থাউজেন্ড মেন ইন ব্যাটেল। একটা যুদ্ধে তুমি হাজার লোককে শারীরিক বল দ্বারা পরাজিত করতে পারো, কিন্তু তার থেকে যে ব্যক্তি নিজের মনকে হচ্ছে গিয়ে সংযত করতে পেরেছে, তিনিই হচ্ছেন তার থেকে আরো বড় যোদ্ধা জীবনের। অতএব মনঃসংযম হচ্ছে কি সব থেকে বড় এইবারে দেখো, আজকে দেখো, এই মনঃসংযম অভ্যাস যদি করো, তার কি কি উপকারিতা আছে তার একটা আমি লিস্ট বানিয়েছি। দেখো, যে জীবনে হচ্ছে কি মনকে যদি সংযম করো আমাদের কি কি উপকার আসবে। দেখো কতগুলো হচ্ছে কি উপকার, দেখো 21টা আমি লিখেছি, আরও লেখা যেতে পারে। তাহলে প্রথমে দেখো, মনঃসংযম করলে কি হয়? প্রথম উপকার কি হবে না, মন হচ্ছে কি শান্ত হয়। মনকে হচ্ছে কি তুমি শান্ত করবে। ঠিক আছে, এই প্রথম হচ্ছে কি উপকার। আমরা কি চাই? আমরা তো মানসিক শান্তি জীবনে পেতে চাই। এখন তোমরা বয়স কম দেখবে, যারা সংসারী মানুষ, যারা বয়স হয়ে গেছে, তারা বলবে মনে দুঃখ, মনে শান্তি নেই, একটু যদি শান্তিতে থাকতে পারতাম। অতএব মনের শান্ত যে, যে হচ্ছে কি বলছে না, যার মন হচ্ছে গিয়ে অশান্ত, তার জীবনে কোনো সুখ নেই। গীতাতে আছে না, অশান্তস্য কুতঃ সুখম। বলছে যে ব্যক্তির মন হচ্ছে গিয়ে শান্ত নেই, চঞ্চল সর্বদা, যে যার মন হচ্ছে সর্বদা চঞ্চল, কামনা বাসনার দ্বারা তাড়িত, সেই মন কখনো জীবনে শান্তি পেতে পারে না। আমরা জীবনে কি চাই? সুখ শান্তি চাই তো। অতএব তার জন্য মনঃসংযম করতে হবে। দ্বিতীয় উপকারিতা কি আছে? একাগ্রতা বৃদ্ধি পাবে, পড়াশুনো ভালো করে করতে পারবে। এই যে দেখো, যদি মন যদি শান্ত করো, তাহলে কি হবে? একাগ্রতা বৃদ্ধি পাবে। কোনো বিষয়ে মনকে হচ্ছে গিয়ে একটা বিষয়ে তুমি অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে সেটাতে লাগিয়ে রাখতে পারবে। তাতে কি হবে না, ভালো করে পড়াশোনা যেটা করেছো সেই পড়াশোনাটা সহজে বুঝতে পারবে। আর একটা কি হয়, মনকে যদি শান্ত করতে পারো, তাহলে স্মৃতিশক্তি বাড়ে। মনের মধ্যে দেখবে অনেক কিছু পড়ছো, মনে করতে পারছো না। গতকাল পড়েছো, যদি জিজ্ঞাসা করে গতকাল কি কি ক্লাসে পড়েছিস তাই বলো তো, আজকে গিয়ে বলতে পারবে না। কারণ কি? এই যে আমি অনেক কিছু বলছি, তোমরা অনেক কিছুই হচ্ছে কি শুনছো না। তার কারণ কি? তোমাদের মন শান্ত নেই। আমি যে কথাগুলো বলছি, মন হচ্ছে গিয়ে পাশের এক ছেলের সঙ্গে কথা, বন্ধুর সঙ্গে কথা বলছো, তারপরে হচ্ছে গিয়ে কখন হচ্ছে গিয়ে ক্লাসটা শেষ হবে, তারপরে গিয়ে একটু খেলাধুলো করব, আজকে বিকেলে হচ্ছে গিয়ে কার ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, বৃষ্টি হচ্ছে গিয়ে তাহলে কোথায় খেলবো, তাহলে বাড়িতে গিয়ে খেলবো, এইসব হাজারো চিন্তা করছো। আমি যে কথাগুলো বলছি সেটাও হচ্ছে কি তোমাদের মনে ঢুকছে না। তার কারণ কি? মন হচ্ছে কি চঞ্চল, মনের স্মৃতিশক্তি তোমাদের দুর্বল হয়ে গেছে। যা শুনছো ভালো করে শুনছো না। কারণ কি? আমি যেটা বলছি তোমাদের মন ওদিকে অন্যান্য কিছু চিন্তা করছে, তার ফলে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না। আর না শোনার জন্য মনের মধ্যে সেটা গিয়েও স্মৃতিতে থাকছে না। ঠিক আছে। অতএব গতকালে মাস্টারমশাইরা যা পড়িয়েছিল, আজকে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, 95% ছেলে হচ্ছে কি বলতে পারবে না। ঠিক আছে। 5% ছেলে বলতে পারবে যে কি কি পড়ানো হয়েছিল। তার মধ্যে যদি বলা হয় যে আচ্ছা ফিজিক্স ক্লাসে কি পড়িয়েছিল সেটা একটু বলো তো, তাও হচ্ছে কি 99% ছেলে বলতে পারবে না। 1 থেকে হচ্ছে কি 0.5% ছেলে বলতে পারবে যে এই এই জিনিসগুলো পড়ানো হয়েছিল। গতকাল অনেক সময় দুদিন আগে বা এক সপ্তাহ আগে কি খেয়েছিলে সেটাও মনে নেই, বলতে পারবে না। তা সেই জন্য আমাদেরকে স্মৃতিশক্তি খুব দুর্বল। এক সপ্তাহ আগে যা পড়েছি আজ ভুলে যাচ্ছি। বলে পরীক্ষার সময় তো, পরীক্ষা দিতে গেলে স্মৃতিশক্তি যদি প্রখর না থাকে, পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার দেবে কি করে? দিতেই পারবে না। অতএব তার মূল কারণ কি? মন হচ্ছে কি আমাদের সংযত নয়। মন যদি সংযত হয়,
তাহলে যেমন একটা পুকুরের জল যদি শান্ত হয়, তাহলে তলাতে হচ্ছে কি কি আছে, নুড়ি আছে নাকি পাথর আছে, বা কি মাছ হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখে বলা যাবে। যদি হচ্ছে কি জল যদি সবসময় হচ্ছে গিয়ে জলের মধ্যে তরঙ্গ যদি থাকে, তাহলে দেখা যায় না। আর সেই জল যদি ঘোলা হয়, তাহলে জলের তলা হচ্ছে কি দেখতে পাবে না। আর জল যদি পরিষ্কার হয়, তাহলে হচ্ছে, আর জল যদি শান্ত এবং পরিষ্কার হয়, তাহলে সেই জলের তলায় কি নুড়ি আছে, কি মাছ আছে, কোথায় কি আছে, সব তুমি দেখতে পারবে। সেই রকম মনকে শান্ত করলে কি হবে, একাগ্রতা শক্তি বাড়বে। একাগ্রতা শক্তি বাড়লে কি হবে, যে পড়াটা তোমার 1 ঘন্টা লেগেছিল, সেটা তোমার আধ ঘন্টায় তুমি বুঝে যাবে। অতএব মন যদি চঞ্চল হয়, তাহলে পড়াশোনা করতেও সময় লাগবে, পড়াশোনা বুঝতেও সময় লাগবে, মনে রাখতেও পারবে না, যে কোনো জিনিস ভুলে যাবে। এইরকম অনেক সমস্যা, পরীক্ষার সময় তার ফল পাবে। আর কি, পড়াশোনা যদি মনঃসংযম করো, স্নায়ু স্নিগ্ধ সবল হয়। আমাদের হচ্ছে কি কি হবে না, নার্ভ সিস্টেম আছে না, শরীরে নার্ভ আছে না, সে নার্ভগুলো হচ্ছে কি সতেজ এবং সবল হবে। আর নার্ভ যদি সতেজ ও সবল হয়, তাহলে একাগ্রতা শক্তি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, পড়াশুনো সহজে হচ্ছে কি আমাদের আয়ত্তে আসবে। আর কি, মনের শক্তি বৃদ্ধি পায়। শক্তি বৃদ্ধি পেলে কি মানে, মনে হচ্ছে গিয়ে কোনো টেনশন চলে এলো, পরীক্ষা চলে আসছে, পড়ছি, পড়া বুঝতে পারছি না, মন আরও বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, আবার চঞ্চল মন নিয়ে পড়তে যাচ্ছি, সেটাও বুঝতে পারছি না। এরকম করে করে তোমার সময়টা চলে যাচ্ছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে। আর মন হচ্ছে কি মানসিক শক্তি বৃদ্ধি মানে কি, বিপদ আপদে যখন তোমার সমস্যা আসবে, তখন মন হচ্ছে কি দুর্বল হয়ে যায়, তখন মনকে শক্ত করার প্রয়োজন। অতএব মন যদি শান্ত থাকে, তাহলে কি মনে হচ্ছে খুব, মনের শক্তি হচ্ছে কি বাড়ে। আর কি, চিন্তা শক্তি বাড়ে। চিন্তা শক্তি বাড়লে কি হবে না, যে কোনো সহজে তুমি অনেক জটিল প্রশ্নের উত্তর করতে পারবে, অঙ্কটা সহজে করতে পারবে, বুদ্ধিটাও হচ্ছে কি তাড়াতাড়ি হচ্ছে কি কাজ করবে, নতুন নতুন হচ্ছে কি চিন্তা করতে পারবে, নতুন নতুন তুমি আইডিয়া বের করতে পারবে। আজ যত হচ্ছে কি বড় বড় বিজ্ঞানীরা বা সায়েন্টিস্ট যারা জীবনে যত কিছু বড় কিছু আবিষ্কার করেছে, কার জন্য, ওই চিন্তা শক্তির জন্য। যারা যত বেশি চিন্তা করতে পারবে কোনো বিষয় নিয়ে, তারা সেই বিষয়ে নতুন নতুন তত্ত্ব দিতে পারবে। আর সেই নতুন চিন্তা শক্তি বাড়াতে গেলে কি করতে হবে, মনঃসংযম দরকার। তারপরে কি আছে, সঠিক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। এইগুলো তোমরা ছোট এখন বুঝতে পারবে না। যে কোনো সময় যখন কোনো কেউ তোমাকে বলবে ডিসিশন নিতে হবে, মন শান্ত থাকলেই তুমি ঠিক ঠিকভাবে ডিসিশন নিতে পারবে, না হলে হবে না। আত্মবিশ্বাস বাড়বে, মন শান্ত হলে আত্মবিশ্বাস বাড়বে। স্বামীজি বলছে না, নিজেদের মধ্যে হচ্ছে কি আত্মবিশ্বাস বাড়াও, যে আমি পারবো। আমরা তো সবসময় বলছি আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি হচ্ছে কি এই পরীক্ষা পাস করতে পারবো না, ফেল করে যাব, শুধু না না না। স্বামীজি বলছে এই না শব্দটাকে পরিত্যাগ করো, নিজের মধ্যে বিশ্বাস রাখো যে আমি পারবো, আর 5 জন পেরেছে যখন, আমি ওটা করতে পারবো। অতএব আত্মবিশ্বাস হচ্ছে কি বাড়ে। তারপর কি, ইচ্ছা শক্তি বাড়বে। কোনো কিছু একটা করার, ভালো কিছু করার ভেতরে একটা, ভেতর থেকে একটা শক্তি আসবে, ইচ্ছা শক্তি বাড়ে। আমাদের মধ্যে সবসময় তো একটা নেগেটিভিটি তৈরি হয় না, মন যত শান্ত হবে সব নেগেটিভিটিগুলো চলে যায়, তখন আমাদের মধ্যে অনেক কি বলে পজিটিভিটি আসে। সেই পজিটিভিটি থেকে আমাদের ইচ্ছা শক্তি, ভালো কিছু করার, সৎ কিছু করার, বড় জীবনে হওয়ার একটা ইচ্ছা শক্তি বাড়ে। তারপর কি আসবে, পবিত্রতা বাড়ে। স্বামীজি বলছে না, পিউরিটি। জীবনে পবিত্র যদি না আসে, তাহলে চরিত্র তৈরি হবে না। চরিত্র তৈরি করতে গেলে আমাদের মধ্যে পবিত্রতা দরকার। সেই পবিত্রতা তৈরি করতে গেলে মন শান্ত না হলে জীবনে কখনোই হচ্ছে কি তুমি পবিত্র হতে পারবে না। বুদ্ধি হচ্ছে কি পরিষ্কার হবে, মন যদি শান্ত হয়, বুদ্ধিটা আরো বেশি হচ্ছে গিয়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়। আর বুদ্ধি যদি তীক্ষ্ণ হয়, কি হবে না, পড়াশুনো ভালো করতে পারবে, জীবনে হচ্ছে গিয়ে যে কোনো জিনিসে তুমি যে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে প্রোগ্রেস করতে পারবে। অতএব বুদ্ধি যার দুর্বল, সে পড়াশুনো করতে পারবে না, জীবনে অন্যান্য কিছুতে, সব জায়গাতেই বুদ্ধি লাগে, বুদ্ধি ছাড়া হচ্ছে কি চলে নাকি। তারপরে কি আছে, ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, ঠিক আছে, আমার কোন সময় খেলাধুলো করা উচিত, কোন সময় পড়াশুনো করা উচিত। পড়াশোনার সময় তুমি খেলাধুলো করছো, খেলাধুলো করার সময় তখন পড়াশোনার কথা ভাবছো, তখন কি আর হবে। অতএব কোনটা কখন করতে হবে, সেই বিচার শক্তিও তৈরি হয়। এবং জীবনে কোনটা করা ভালো কোনটা করা উচিত নয়, বাবা মাদের হচ্ছে গিয়ে শ্রদ্ধা, শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত,
তাদেরকে অসম্মান করা উচিত নয়। এই যে ভালো মন্দ বিচার করা, যে কোনটা জীবনে করা উচিত, মানুষকে হচ্ছে গিয়ে কি বলে, যারা সিনিয়র আছে, যারা হচ্ছে গিয়ে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এইরকম মানে ব্যবহারের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, সেই ভালো মন্দের বিচার শক্তি বৃদ্ধি পায়। আর কি হয় না, ধৈর্য আর সহন শক্তি বাড়ে, ধৈর্য বাড়ে। এখন আমাদের ধৈর্য শক্তি নেই। সামান্য হচ্ছে গিয়ে আধ ঘন্টায় ক্লাস করতে আমরা বসে থাকতে পারি না, মন ছটফট করছে, কখন হচ্ছে ক্লাস শেষ হবে, কখন হচ্ছে গিয়ে বেরোবো। আর এখনকার দিনে তো আরও বেশি মোবাইল চলে আসার জন্য মানুষের হচ্ছে গিয়ে চিন্তা শক্তি, একাগ্রতার শক্তি সব হারিয়ে গেছে। আর নতুন কিছু কল্পনা করার শক্তিরও চলে গেছে। কোনো কিছু পারছি না, সঙ্গে সঙ্গে গুগল, ইন্টারনেট, মোবাইল, চ্যাট জিপিটি এইসবে চলে যাচ্ছে। আমরা যে একটু চিন্তা করব, কোনো একটা জিনিসে আটকে গেলাম, কোনো একটা জিনিস, যে আচ্ছা এটা আটকে গেলাম, এটা চিন্তা করে দেখি তো তার উত্তর পাওয়া যায় কিনা, সেই ধৈর্যটা আমাদের আর নেই। সেই কল্পনা করার শক্তিও চলে গেছে, একাগ্রতা শক্তিও চলে গেছে, আর স্মৃতিশক্তিও হচ্ছে কমে যাচ্ছে। কারণ কেন, মন হচ্ছে কি শান্ত নয় বলে। আর মনকে যদি শান্ত করো, তাহলে মনের চঞ্চলতা, অস্থিরতা কমে যাবে। তাহলে মন যত হবে, এইগুলো থাক, আমরা পরের ক্লাসে আবার হচ্ছে কি বাকিগুলো আলোচনা করব। তোমাদের মনে ক্লাস শেষ হয়ে গেছে, বাস বেরিয়ে উঠে যাচ্ছে। ঠিক আছে, রাখছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।